সকলকে রাম রাম। আজ তোমাদের দর্শন করাবো মহারাষ্ট্রের নাসিক জেলার ব্রহ্মগিরি পর্বত। যে পর্বতটি ত্র্যম্বকেশ্বর জ্যোতির্লিঙ্গ থেকে মাত্র 4 কিলোমিটার দূরে অবস্থিত। ব্রহ্মগিরি পর্বতে রয়েছে জটা মহেশ্বর মন্দির, রয়েছে ব্রহ্মগিরি মন্দির, আর রয়েছে গোদাবরী নদী, যেই নদীর উৎপত্তি এই ব্রহ্মগিরি পর্বত থেকে হয়েছে। এই ব্রহ্মগিরি পর্বতেই গৌতম ঋষি 12 বছর তপস্যা করেছিল। তারপর ভোলে বাবা এখানে প্রকট হয়েছিল, যা আমরা ত্র্যম্বকেশ্বর জ্যোতির্লিঙ্গ নামে জানি। সময় দুপুর 12টা, আর আমি এখন এসে পৌঁছে গেছি ব্রহ্মগিরি যাওয়ার যে রাস্তা, সেই রাস্তায়। ওপরে ওঠার আগে কিছু বিস্কুট আমি এখান থেকে কিনে নিচ্ছি। ব্রহ্মগিরি পর্বত যেতে হলে কিন্তু তোমাদের 3 থেকে 3.5 কিলোমিটার সিঁড়ি পেরিয়ে যেতে হবে। গাড়ি কিন্তু এখানেই শেষ, আর এটাই কিন্তু গাড়ি পার্কিং এর জায়গা। এই অটোগুলো দেখো সবাইকে নামিয়ে দিয়ে কিন্তু চলে যাচ্ছে, সকলে কিন্তু এখান থেকে হেঁটে যাবে। পর্বতে যাওয়ার শুরুটা কিন্তু মন্দির দেখে হবে, আর এই সেই মন্দির। ব্রহ্মগিরি পর্বত যাওয়ার সিঁড়ি কিন্তু এখান থেকে শুরু হয়ে গেল, আর সিঁড়ির ধাপগুলো কিন্তু অনেকটাই লম্বা লম্বা। এখানে একটা ম্যাপও কিন্তু দেয়া রয়েছে। এই ম্যাপটা কিন্তু আমরা যদি ফলো করি তাহলে পাহাড়ে উঠতে আমাদের খুবই সুবিধা হবে। এবার আমি একটু এগিয়ে আসলাম, আর এগিয়ে এসে প্রথম গেট আমি ক্রস করে ভেতরে প্রবেশ করলাম। প্রবেশ করেই দেখতে পেলাম লাল সবুজের ফরেস্ট গার্ডের অফিস। এবার আমি ফরেস্ট গার্ড অফিসের সামনে আসলাম। আসার পর এখান থেকে দাদারা আমাকে বলল ওপরে যেতে হলে টিকিট কাটতে হবে, আর এই সেই টিকিট, আর টিকিটের মূল্য কিন্তু 20 টাকা। তারপরে টিকিট নিয়ে আমি আস্তে আস্তে এগিয়ে চলেছি। পাহাড়ে ওঠার সময় তোমরা কিন্তু এইরকম দোকান কিন্তু রাস্তার পাশে দেখতে পাবা। অনেকটাই উঠে এসেছি, হাঁপিয়ে গেছি, তো বসলাম এখানে। আর এই দেখো, ঠিক আছে, এই দেখো এখানে কিন্তু এই দেখো অবস্থা, এখানেই থাকে। আর এখান থেকে কিন্তু একটা নদী দেখা যাচ্ছে, ওখানে মনে হচ্ছে মন্দির রয়েছে। মন্দির দেখা যাচ্ছে না জঙ্গলের জন্য, তো চারপাশে পাহাড়, আর ঠিক ওখানে কিন্তু যেতে হবে ওই পাহাড়ের ওপরে। আর দেখতে পাচ্ছ কে রয়েছে এখানে। তো চলো এবার এগিয়ে যাই, এই সেই যার পথ। চলো পথটা তোমাদের দেখাতে দেখাতে নিয়ে যাচ্ছি। চলো, হর হর মহাদেব। বন্ধুরা, আজকে দেখো আমাদের সঙ্গে কিন্তু একটা দাদা রয়েছে। এই দেখো দাদাও কিন্তু মানে यूट्यूब करे। भैया आपका चैनल का नाम क्या है बता दो। मेरे चैनल का नाम पहाड़ी मुसाफर है, और मैं पहाड़ों के ही ब्लॉग बनाता हूँ। आप किधर का है? मैं गुजरात का हूँ। वैसे गुजरात का? अच्छा, हम इसके बाद गुजरात जा रहा हूँ। ऐसा है? हाँ, आना जरूर हमारे गुजरात में। हाँ, अच्छा लगा भैया के साथ मिल के। भाई के चैनल को भी सब्सक्राइब कर देना, लाइक शेयर थोड़ा सपोर्ट करना भाई को भी। চলো, জয় শ্রীরাম। जय श्री राम। তো বন্ধুরা, এবার কিন্তু অনেকটাই ওপরে এসেছি। আসার পরে তোমাদের দেখাচ্ছি আমি এখানে কি কি পাওয়া যায়। এই দেখো এখানে কিন্তু তোমরা এই পাহাড়ের রাস্তা চলতে চলতে শসা পাবা, লেবু জুস রয়েছে, বিভিন্ন ছোলা বগেরা রয়েছে। এই ব্রহ্মগিরি পর্বতে তোমরা যদি কোনোদিন আসো, 1 কিলোমিটার পথ অতিক্রমণ করে যখন ওপরের দিকে আসবা, তখন কিন্তু এই ভয়ানক জঙ্গল দেখতে পাবা। এই সেই জঙ্গল দেখো সামনে পেছনে সব দিকে। তো যেহেতু এখানে অনেক লোক রয়েছে বন্ধুরা, কোনো অসুবিধা নেই। দিনের বেলা তো 5টার পরে কিন্তু যত দোকানপাট তোমাদের দেখালাম সবই কিন্তু বন্ধ হয়ে যায়। তো এখন বাজে 2:40। তা আমাদের 5টার মধ্যে ওপর থেকে ফিরে আসতে হবে। তা খুবই তাড়াতাড়ি আমরা উঠে যাচ্ছি, হাতে বেশি টাইম নেই। আর এই সেই জঙ্গল দেখো, সকলেই কিন্তু ভিডিও করছে, আর আমিও কিন্তু ভিডিও করছি বন্ধুরা। এই দেখো ওপরে দেখো কি ভয়ানক জঙ্গল। তো এখান দিয়ে কিন্তু সকলে পেরিয়ে যাচ্ছে, আর আমরাও পেরিয়ে যাচ্ছি। চলো বন্ধুরা, আগে কি দেখা যায় তোমাদের দেখাই। ऊपर क्या बोल रहा था, बंदर बहुत है। बंदर आपको नहीं सिर्फ डंडा लेके जाना है, तो आपको ये मोबाइल वगैरह नहीं डराना हमको, वरना सामान वगैरह छीनेगा। सब छीनेगा ना। बाटल भी अंदर खाना लेके जाऊंगा अभी। खाना ले गया हमारा, इसलिए डंडा होना चाहिए।
ভালোবাসি। তো মাতাজি কা মন্দির এখানে, জয় শ্রীরাম। দুর্গা মাতা কা মন্দির, এই দেখো তোমাদের এই উঁচু পাহাড় চড়ার সময় কিন্তু তোমরা দেখতে পাবা এখানে রয়েছে দুর্গা মাতার মন্দির। আর शक्ति तो माँ जरूर सबको देना, हमको एक अकेला नहीं, तो माता जी आपको भी शक्ति देगा। हमने भी मांगा है उनसे दुआ। अच्छा, एक टर्निंग साइड आ गया तो देखा जय श्री राम। तो माता जी এখান থেকে दर्शन करने से একটু সিঁদুর নিলাম, তো শক্তি বাড়বে। সিঁদুর নিয়ে जय माता जी, चप्पल खोल के बताओ। जय माता जी। हे माता जी शक्ति दो और चलने की। তা বন্ধুরা, এইবার যত উপর দিকে যাচ্ছি ততই কিন্তু বাঁধঝাড় বাড়ছে আর ততই অন্ধকার রাস্তা হচ্ছে। তা অনেক লোক রয়েছে আজকে অতটা ভয় পাওয়ার কারণ নেই। এই দেখো তোমাদের ওপরে নিয়ে যাব, আরও কিন্তু ভয়ঙ্কর জঙ্গল বাড়ছে। আর বললো এখনও 2 ঘন্টা লাগবে, 2 ঘন্টা মানে অনেক সিঁড়ি। তো চলো। আর সবাই কিন্তু এই দেখো দাদারা কিন্তু হাঁপিয়ে যাচ্ছে, সবাই আমিও হাঁপিয়ে যাচ্ছি মাঝে মাঝে ডাক যাচ্ছি। तो जी आपका नाम क्या है? संजय सोनू नहीं, आप किधर का हो? महाराष्ट्र। महाराष्ट्र का ही है? हाँ, अच्छा। बुलढाना। आपका जिला कौन सा? यही जिला है? नहीं, बुलढाना। 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 अच्छा, जय श्री राम। जय श्री राम। छत्रपति शिवाजी महाराज की जय। जय भवानी। এই দেখো এখানে লাইটের ব্যবস্থা এরকম, এখানে কিন্তু ইলেকট্রিক লাইট নেই, এখানে সব সোলার লাইটের ব্যবস্থা রয়েছে। তো দাদাজি নেমে আসলো। कितना दूर अभी? ज्यादा नजदीक है। नजदीक है? भी नहीं गए हो? ना वो पहली पायरी अभी इधर आगे है और 1.5 घंटा जाने को लगेगा। अभी 1.5 घंटा? अच्छा, जय श्री राम। चलो हो जाए। मुख में हो राम नाम, राम से बात में, तू अकेला नहीं प्यारे, राम तेरे साथ में। जय श्री राम, जय श्री राम, हर हर महादेव। हमारे बोल এইবার রাধারানী গান চালিয়ে দিয়েছে, এবার পাওয়ার আরো ডবল হবে মনে করো। তাই বল একবার প্রেম থেকে রাধে রাধে। जो राधे राधे कहता है कृष्ण उसके पीछे पीछे डोलता है। তাহলে চলো রাধে রাধে। इसको श्री कृष्ण का सहारा है। রাধে 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 রাধে। ও বন্ধুরা, দৌড়ে হাঁপিয়ে গেলাম। এবার তোমাদের এখান থেকে ভিউটা দেখাচ্ছি। এখানে দেখো, এখান থেকে কিন্তু পাহাড় দেখা যাচ্ছে, আর পাহাড়ের উপরে উঠতে হবে। আর নিচে কিন্তু একটা বাড়ি রয়েছে দেখো। এবার বন্ধুরা একটু শরবত নিয়ে নিলাম, আর এক একটা গ্লাসের দাম হচ্ছে 20 টাকা। আর এই দেখো তোমরা কিন্তু এই ট্রেকিং করার সময় রাস্তার পাশেই কিন্তু পাওয়া। এবার আমি শরবতটা পান করতে লাগলাম, পান করে এখানে কিছুটা রেস্ট করে আবার এখান থেকে বেরিয়ে পড়বো, কারণ জঙ্গলের পথ তোমাদের আগেই বলেছি তাড়াতাড়ি ফিরে আসতে হবে। চলো বন্ধুরা তাহলে। এই ব্রহ্মগিরি পর্বতে ওঠার সময় কিন্তু তোমরা অবশ্যই এই বোর্ডটা দেখতে পাবা, যেখানে কিন্তু দেয়া রয়েছে বিভিন্ন বন্য প্রাণী, ভয়ঙ্কর ভয়ঙ্কর চিতা থেকে শুরু করে সাপ পর্যন্ত। বুঝতে পারছো কি ভয়ঙ্কর জঙ্গল তাহলে এটা। আর এখান থেকে কিন্তু ট্রেকিং করে ওপরে যেতে হয়, আর এই সেই ভয়ঙ্কর জঙ্গল। আর আমি কিন্তু এখন ট্রেকিং করে ওপর দিকেই যাচ্ছি। এই ব্রহ্মগিরি পর্বতে ওঠার সময় কিন্তু তোমরা এই মুক্তা দেবী মন্দির দেখতে পাবা।
অনেকটা চলে এসেছি। আসার পরে দেখলাম সিঁড়ির অবস্থা কিন্তু আরও সরু হয়ে গেছে, মাত্র একজন করে প্রবেশ করতে পারবে। আর দেখতেই পাচ্ছ ওই সিঁড়ি দেখো রেলিং দেওয়া আছে মিডিল দিয়ে, এই ওপাশ থেকে নামতে এই পাশ থেকে উঠতে হবে, তাও দুজনের বেশি একসঙ্গে চলা যাবে না। তো এখন সাবধানে চলতে হবে আমাদের। আর এখানে একটা দোকানও রয়েছে দেখো, এখান থেকে সব জল নিয়ে যায় সকলে। এরপরে আছে কি নাম জানি না, অনেক লোক নামছে, দেখো কত লোক আসছে কিন্তু। তো এখন সামনের দিকে এগিয়ে যাবো বন্ধুরা, চলো। এই সরু রাস্তা ওঠার আগে তোমরা কিন্তু দেখতে পাবা এবং ভগবানকে দর্শন করতে পারবা। আর এই দেখো এখানে আমার ভোলে বাবা বসে রয়েছে, আর এই পাশে আমার গণেশ ভগবান বসে রয়েছে। ভগবানকে দর্শন করার পর এবার আমি এই সংকীর্ণ সিঁড়ি দিয়ে ওপর দিকে উঠতে শুরু করলাম। আর সিঁড়িটা কিন্তু দুভাগে বিভক্ত রয়েছে। এই সিঁড়িতে ওঠার আগে তোমরা এই দোকানটা অবশ্যই দেখতে পাবা। আর এই দোকানে কিন্তু জল থেকে শুরু করে কিছু স্বল্প আহারের ব্যবস্থাও করা রয়েছে, যেরকম বাদাম রয়েছে ছোলা, আর রয়েছে বড়া পাও। তারপর বন্ধুরা আমি কিন্তু ওপর দিকে তাড়াতাড়ি যাচ্ছি, কারণ সময় অনেকই কম। আর ওপরে উঠে দেখবো কি কি আর দেখা যায় আর তোমাদের দেখাবো। চলো বন্ধুরা, হর হর মহাদেব, জয় শ্রীরাম। এই সরু সিঁড়ি দিয়ে কিছুটা উঠে আসলে তোমরা কিন্তু দেখতে পাবা এই দেখো পাহাড়ের গা দিয়ে জল পড়ছে। তো এটাই সেই ব্রহ্মগিরি পর্বত বা পাহাড়, যার শিখরে বা চূড়াতে আমাদের উঠতে হবে। আর ঠিক ওই জায়গায় বন্ধুরা আমাদের উঠতে হবে। এখনো অনেকটা পথ বাকি রয়েছে। আর এখনকার পথটা কিন্তু খুবই ভয়ঙ্কর পথ হতে চলেছে বন্ধুরা। দেখতেই পাচ্ছ দাদারা দিদিরা সব নেমে আসছে, কত ভয়ঙ্কর, খুবই আস্তে আস্তে নামতে হচ্ছে। আমরা কিন্তু এই পাশ দিয়ে যাচ্ছি, যদি এদিক ওদিক হয় তাহলে মনে করে পাহাড়ের নিচে। যাই হোক, খুবই সাবধানত হয়ে আস্তে আস্তে ওপর দিকে আমরা উঠে যাচ্ছি। তা বন্ধুরা, তোমরা যদি কোনোদিন আসো তোমরাও কিন্তু খুবই সাবধানেই পাহাড়ের ওপরে উঠবা। এই ধরে ধরে কিন্তু উঠবে ব্যারিকেডটা, না হলে যখন তখন বিপদ হওয়ার সম্ভাবনা রয়েছে এই পাহাড়ে ওঠার সময়। বন্ধুরা আবারও কিন্তু দেখা হয়ে গেল বাঙালি দাদার সঙ্গে। আর এই দেখো, তো আমি এখন জিজ্ঞেস করবো দাদাকে, দাদা বাড়িটা কোথায়? দাদা তোমার বাড়িটা কোথায়? আমার কলকাতায়। কলকাতা মানে মানে পাঁশকুড়া। পাঁশকুড়া? আর পাঁশকুড়া ওকে, মানে মানে ওখান থেকে এসছি আমরা। আর ওখানে একটা গুরু ভাই আছে আমাদের, ওখানে ছিলাম। ইন্দোর কাজ করি, ইন্দোর থেকে এসেছি। তুমি কাজ করো ইন্দোরে, কিন্তু বাড়ি তো পাঁশকুড়ায়। পাঁশকুড়া তো আমাদের এইখানে পাশে। পাঁশকুড়া থেকে যেতে হবে আর কি। আর কুকুরদোয়া লক্ষ্মীবাজার, হ্যাঁ ওখানে ওসব আমরা হেঁটে ওখান দিয়ে এসছি। হ্যাঁ, আমরা ভারত পায়ে হেঁটে যাত্রা করছি, তো ওই জানুয়ারিতে বেরিয়েছি। আচ্ছা, জানাতে পেরেছো? হ্যাঁ, জানুয়ারিতে বেরিয়েছি। আর তোমাদের পাশ করার পর এসেছি, ওখানে একটা গুরু ভাই বাড়ি ছিল, সে দেখলাম, দর্শন করলাম, 15 দিন ছিলাম ওখানে। আচ্ছা, ভালো। যাক, তোমার সাথে দেখা হয়ে গেল, খুব ভালোই লাগলো। অনেকদিন পর বাঙালি দেখলে না, খুব ভালো লাগে মনটা। তা বন্ধুরা, আবারও জানি না কবে দেখা হবে বাঙালি দাদার সঙ্গে। তোমাদের শেয়ারের জন্য কিন্তু দেখা হচ্ছে। আর এছাড়াও তোমাদের বলেছি, হর হর মহাদেব, হর হর মহাদেব। জলমগ্ন সিঁড়ি শুরু হয়ে গেছে। এই দেখো সিঁড়িতে কিন্তু জল রয়েছে, আর খুবই সাবধানে উঠতে হবে, যখন তখন স্লিপ করতে পারে। আর কৈলাস দেখো উঠে গেছে, আমিও আস্তে আস্তে উঠছি। আর আমি কিন্তু খালি পায়ে উঠছি, যখন তখন স্লিপ করতে পারে। বন্ধুরা এই দেখো কি জায়গা। আর এখান থেকে কিন্তু উঠছি, আমি না একা নয়, অনেক লোক কিন্তু রয়েছে। এই দেখো, ওহো, এই যে রাস্তা দেখেছো, কি সংকীর্ণ রাস্তা, দুই সাইডে পাহাড়ের চট্টান। এবার যেন রাস্তাটা আরও সরু হয়ে গেছে। আর এটা কিন্তু পুরো একটা গোটা পাহাড় কেটে রাস্তাটা তৈরি করা হয়েছে। দু সাইডে দেখো পাহাড়ের ঢিবিগুলো দাঁড় করানো রয়েছে।
তারপরে কিন্তু হনুমানজিকে আমি দর্শন করলাম। আর এখানে সকলকেই হনুমানজিকে দর্শন করেই ওপরের দিকে কিন্তু উঠতে হবে। তাই প্রেম থেকে বলে যাও জয় শ্রীরাম। এই ব্রহ্মগিরি পর্বত আসার রাস্তাটা ঠিক এই রকম। আর এই রাস্তাটা কিন্তু ব্রহ্মগিরি পর্বত কেটেই তৈরি করা হয়েছে। আর রাস্তার যে সিঁড়িগুলো রয়েছে সেই সিঁড়িতে কিন্তু সবসময় জল থাকে, তা খুবই সাবধানতা হয়ে ওপরে আসতে হয়। দেখো কোথায় চলে এসেছে, আর দেখো এখান থেকে পুরো কিন্তু শহরটা দেখা যাচ্ছে। আর নিচে এরকম পরিস্থিতি রাস্তার দেখো, এখনো কিন্তু অনেক দাদারা আসছে। আমি চলেছি তুই, তো এখানে দাঁড়ানোর জায়গা নেই, তো দুজনও দাঁড়ানোর জায়গা নেই, এখান থেকে কিন্তু যেতে হবে এবার দেখো ওপরে। তো চলো, হর হর মহাদেব। ব্রহ্মগিরি পর্বতে উঠতে হলে আমাদের নিচ থেকে 3 কিলোমিটার পথ অতিক্রমণ করে ঠিক এই জায়গাটা আসতে হবে। এবার কিন্তু আমরা পাহাড়ের ভেতরে প্রবেশ করব। এতক্ষণ আমরা বাইরে ছিলাম, তার আগে তোমাদের দর্শন হবে বজরংবলীকে। আর এই সেই পাহাড়ে প্রবেশ করার মুখ। এবার আমি পাহাড়ের বাইরের থেকে ভেতরে প্রবেশ করেছি। আর প্রবেশ করার পর এই জায়গাটা কিন্তু বেশ অন্ধকার। ব্রহ্মগিরি পর্বত যাওয়ার সবথেকে কঠিন রাস্তা ঠিক এই জায়গাটায়, যেখানে সবথেকে ঢাল কিন্তু বেশি। বন্ধুরা এবার বৃষ্টি শুরু হয়ে গেছে, রেনকোট ছিল, রেনকোট আমরা পরে নিয়েছি। আর মাত্র কিছুক্ষণের অপেক্ষা, তারপরে আমি প্রবেশ করতে চলেছি ব্রহ্মগিরি পর্বতের একদম চূড়াতে। চলো, হর হর মহাদেব, ভোলে বাবা পার করেগা। বন্ধুরা দীর্ঘ 4 কিলোমিটার পদযাত্রা করে এবার কিন্তু ফাইনালি আমি উঠে গেছি ব্রহ্মগিরি পর্বতের একদম চূড়াতে। আর এই সেই পর্বত দেখো বন্ধুরা, যেহেতু রোদ নেই এই কারণে তোমাদের আশেপাশটা আমি দেখাতে পারলাম না, নালে তোমরা বুঝতে পারতো আমি কত উঁচুতে রয়েছি। চারো সাইডে কিন্তু মেঘ, আর আমি কিন্তু এখন মেঘকে ছুঁয়ে ছুঁয়ে সামনের দিকে এগিয়ে যাব এই পাহাড়ের লাস্ট পয়েন্টের দিকে। তা বন্ধুরা চলো, হর হর মহাদেব। আর এই সেই জটা শিব মন্দির, যা এখানে শর্টকাটে জটা মন্দির বলে লেখা রয়েছে। আর এখানে একটা কুণ্ডও রয়েছে, যেই কুণ্ডের উৎপত্তি কিন্তু ভোলে বাবার জটা থেকে। আর এখন আমি সেই মন্দিরের ভেতরেই প্রবেশ করব। আর তোমাদের দেখাবো ভোলে বাবা যেখানে তার হাঁটুটা রেখেছিল সেই স্থানটা। আর এই সেই স্থান যেখানে ভোলে বাবা তার হাঁটুকে মাটিতে রেখেছিল। আর এই কারণেই কিন্তু এই জায়গাটা গর্ত রয়েছে, সেই পবিত্র স্থানকে তোমরা দর্শন করো। তারপরে তোমাদের দেখাবো এখানে কিন্তু ভোলে বাবার একটা শিবলিঙ্গও রয়েছে। আর যে পূজারী সে বলে ওই দিকে গিয়ে তুমি একটু ভিডিও করো। তারপরে কিন্তু এই সেই পাহাড়ের ঢিবিটা দেখতে পাচ্ছ না, এটা কিন্তু পাহাড়ের ঢিবি নয়, এটা কিন্তু ভোলে বাবার জটা, যা অতি প্রাচীনকালে কিন্তু এখানে ভোলে বাবা তার জটাকে মাটিতে রেখেছিল। বন্ধুরা তোমাদের সঙ্গে অনেক গল্প করলাম, অনেক কিছু দেখালাম। তা এর পরবর্তী ভিডিও কিন্তু আমি তোমাদের দেখাবো কৃষ্ণেশ্বর জ্যোতির্লিঙ্গের ওপরে। তা বন্ধুরা আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু ভিডিওটা শেয়ার করে দেবা, আরও এরকম নীলাস্থল দর্শনিক স্থল দর্শন করার জন্য। তা বন্ধুরা এখন কিন্তু আমি রয়েছি ব্রহ্মগিরি পর্বতের একদম শেষ প্রান্তে। হর হর মহাদেব। আবারও দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো সফরে। সকলে ভালো থাকো, জয় নিতাই।